পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে তাহলে তার কি হয় বলছেন যে তত্র বাগরীয়তী স্নানং অহনি অহনি, অর্থাৎ তাকে আর ওই ভাগীরথী গঙ্গায় গিয়ে এত টাকা খরচ করে এত পরিশ্রম করে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করার প্রয়োজন নাই। তার পিতামাতার সেবার দ্বারা সে অহনি অহনি অর্থাৎ প্রতিদিন সে গঙ্গা স্নান করে যাচ্ছে। অর্থাৎ পিতামাতার সেবার দ্বারা এই পুণ্যটুকু অর্জন করা যায়। অর্থাৎ পিতামাতার সেবার দ্বারা যে পুণ্য অর্জন করা যায় অন্য কোনো কর্মের দ্বারা সেই পুণ্য অর্জন করা যায় না। যযাতি পুত্র পুরু মহারাজ তিনি বলছিলেন যে এই জগতে পুত্র হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকার পুত্র কি বলছেন, 1 নম্বর পুত্র হচ্ছে উত্তম পুত্র, দ্বিতীয় হচ্ছে মধ্যম পুত্র, তৃতীয় হচ্ছে অধম পুত্র। তাহলে উত্তম পুত্রকে বলছেন উত্তমং চিন্তিতং কুর্যাৎ, অর্থাৎ উত্তম পুত্র সেই পুত্র যে পুত্র পিতা মাতার যে মনের যে অভিলাষ সেই অভিলাষটা খুলে আর বলতে হয় না যে বাবারে তুমি ওই এইদিকে না গিয়ে ওই দিকে যাও, অর্থাৎ তুমি অসৎ পথে না গিয়ে তুমি সৎ পথে তোমার জীবনটা ধারণ করো, এটা পিতা মাতাকে বলতে হয় না। পুত্র এমনিতেই বুঝতে পারে যে আমার বাবা এবং মায়ের অভিলাষ কি। পিতা বৃদ্ধ হয়ে গেছেন, মাথায় যদি একটু গরম জল করে বাবাকে দেওয়া হয় তাহলে বাবার সেই স্নান করতে আর কষ্ট হয় না। এই কথাটা বাবাকে বা মাকে আর মুখ খুলে বলতে হয় না, পুত্র এমনিতেই বুঝতে পারে। অর্থাৎ পিতা মাতার বলার আগেই যখন পুত্র বা পুত্রী বুঝতে পারে যে আমার মা বাবার এই সেবাটুকু দরকার, বলছেন সেই পুত্র হচ্ছে উত্তম পুত্র। বলে উত্তমং চিন্তিতং কুর্যাৎ প্রুক্তকারী মধ্যম। মধ্যম পুত্র কাকে বলে বলছেন যে মধ্যম পুত্র সেই পুত্র পিতা মাতাকে বলতে হয় বাবারে তুমি এইদিকে যেও না, তুমি এইদিকে গেলে তোমার জীবনটা অন্ধকার, তুমি এইদিকে যাও, এইদিকে যদি যাও তাহলে তুমি আলোর সন্ধান পাবে। তখন শ্রদ্ধা সহকারে পিতা মাতার সেই আদেশে পালন করে। এখানে অশ্রদ্ধা নেই, বলেন শ্রদ্ধা সহকারে সেই আদেশ উপদেশ তিনি পালন করেন, বলেন তিনি হচ্ছেন মধ্যম। অর্থাৎ পিতা মাতাকে বলতে হয়, বলার পর শ্রদ্ধা সহকারে কর্মটিও করেন, তিনি হচ্ছে মধ্যম। অধমকে বলছেন অধম অশ্রদ্ধয়া। আমরা অনেক সময় কি করি যে পাশের বাড়ি মানুষ সমাজ আমাকে কি করবে মন্দ বলবে যদি আমি পিতামাতাকে না দেখি। পিতামাতাকে যদি না দেখি তাহলে আমার যে সমাজ আছে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। তাই ওই সমাজের কথা চিন্তা করে আমি কি করি আমার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা আর কি হবে নাশ হয়ে যাবে। সেই জন্য পিতামাতাকে কি করি অশ্রদ্ধার সহিত, অর্থাৎ শ্রদ্ধা নেই এখানে, অশ্রদ্ধার সহিত আমি কি করি পিতা মাতার সেবাটুকু করে যাই। বলছে তিনি হচ্ছে অধম পুত্র, অধম অশ্রদ্ধয়া, অর্থাৎ অশ্রদ্ধার সহিত আমি পিতা মাতার সেবা করি, তিনি হচ্ছে অধম পুত্র। আচ্ছা এই জগতে এমন পুত্র নেই যে অশ্রদ্ধার সহিত পিতা মাতার সেবা করেন না। বলে তিনি কোন প্রকার বেদের মধ্যে করেন, বলছে তিনি ওই পুত্রের প্রকার বেদের মধ্যেই করেন না। তিনি সেই পুত্রের যে প্রকারভেদ 3 প্রকার যে পুত্র সেই পুত্রের প্রকারভেদের মধ্যেই পড়েন না। ভাগবতে বলছেন যে ওই পুত্র কেমন, বলে ওই পুত্র হচ্ছে পিতা মাতার মল মূত্রের সমান। পিতা মাতার যে পুত্রের যে প্রকারভেদ সেই প্রকারভেদের মধ্যেই তিনি পড়েন না। এখন আজকে যে আমরা এখানে এই একটা অনুষ্ঠানের মধ্যে এসেছি, পুত্ররা কী করছেন তারা শ্রদ্ধার সহিত সেবা করে গিয়েছেন এবং শ্রদ্ধার সহিত তার যে পিতা মাতার সম্ভবত পিতার সেই অস্থি তারা বিসর্জন দিয়ে এসেছে। এবং প্রশ্ন যে অস্থি যে আমরা বিসর্জন দিই কেন দিই, অস্থি বিসর্জন দেওয়া আসা হয়েছে, অস্থি বিসর্জন কেন দিই এটা তো একটা প্রশ্ন। আমাদের পূর্বপুরুষরা দিয়ে এসেছেন তাই বলে আমরা দিয়ে আসছি বা দিচ্ছি। অস্থি বিসর্জন দিলে কী হয়, ভাগবতে এর বিবরণ রয়েছে। বলছেন যে ব্রহ্মার মন থেকে মরীচি মুনিকে সৃষ্টি করেছেন। মরীচির পুত্র হচ্ছেন কাশ্যপ মুনি। সেই কাশ্যপের পুত্র হচ্ছেন বিবস্বান মানে সূর্যদেব। বিবস্বানের পুত্র হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর 10টি পুত্র, সবচেয়ে বড় যে পুত্র সেই পুত্রের নাম হচ্ছে ইক্ষ্বাকু।
ইক্কাকুর কথা কিন্তু ইক্কাকুর কথা এই শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে। ভগবান তিনি ওই গীতার জ্ঞান প্রথমত সূর্যদেবকে দিয়েছিলেন, সূর্যদেব তিনি মনুকে দিয়েছিলেন, মনু ইক্কাকু, এইভাবে পরম্পরায় এই গীতার জ্ঞানটা এই জগতে এসেছিল। ভগবান বলে গিয়েছেন এই যে ইক্কাকুর যে সর্বকনিষ্ঠ ভাই তার নাম ছিল নবক, নবকের পুত্র হচ্ছে নাভাগ, নাভাগের পুত্র হচ্ছে সগর। এই যে সগর, এই সগরের দুটি স্ত্রী, একটি স্ত্রীর নাম হচ্ছে সুমতি আর একটি স্ত্রীর নাম হচ্ছে কেশিনী। সুমতির গর্ভ থেকে 60,000 পুত্র জন্ম নিয়েছে, আর কেশিনীর একটি পুত্র, সেই পুত্রের নাম ছিল অসমঞ্জস্য। এই যে 60,000 পুত্র, সগর মহারাজ তিনি কী করেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি 100টি অশ্বমেধ যজ্ঞ করব। তিনি 99টি যজ্ঞ তিনি পূর্ণ করেছেন, কিন্তু 100তম অশ্বমেধ যজ্ঞ যখন তিনি করবেন, দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করলেন যে যদি 100তম অশ্বমেধ যজ্ঞ এই সগর যদি 100তম যজ্ঞটা পূর্ণ করে তাহলে আমার সমন বৈভবের মালিক হয়ে যাবে। তাই এই 100তম যে অশ্বমেধ যজ্ঞ এই যজ্ঞটা পূর্ণ করতে দেয়া যাবে না। তাই তিনি কি করেছিলেন, সগরের যে অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটাকে কি করেছিলেন, তিনি হরণ করে নিয়ে গিয়েছিলেন। যখন হরণ করে নিলেন তখন সগর মহারাজ তিনি কি করলেন, তিনি তার এই 60,000 পুত্রকে অশ্বমেধ যজ্ঞের অশ্ব পূজার জন্য বললেন। তারা কি করলেন, তারা এই স্বর্গ মর্ত পাতাল খুঁজতে শুরু করলেন। খুঁজতে তারা যখন ওই স্বর্গের দিকে ধাবিত হলেন, দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করলেন যে এখন তো স্বর্গে আসলে যখন এই অশ্বটা পেয়ে যাবে তখন তো আমার সাথে যুদ্ধ হবে। তাই দেবরাজ ইন্দ্র তিনি কি করলেন, এক কপট মুনির বেশ ধারণ করলেন। মুনির বেশ ধারণ করে তিনি ওই অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটা তিনি হরণ করে নিয়েছেন, এই অশ্বটাকে নিয়ে তিনি ছুটতে শুরু করলেন। দেখেন এখানে এক কপট মুনি, অর্থাৎ মুনি না, মুনির বেশ ধারণ করেছেন। এই জগতে আমরা অনেকে আছি যে সাধুর বেশ ধারণ করি, সাধুর বেশ ধারণ করি, অর্থাৎ বেশটা সাধুর কিন্তু অন্তরটা সাধুর না। কেন আমরা সেই সাধুর বেশ ধারণ করি? অনেক সময় আমাদের যে কুকর্ম, সেই কুকর্মকে ঢাকার জন্য আমরা সাধুর বেশ ধারণ করি। সাধুর বেশ ধারণ করলে কি হয়, কোনো মানুষ, অর্থাৎ একটা মানুষ তিনি দেখে মনে করবেন যে সাধু মানুষ, তার দ্বারা কোনো পাপকর্ম বা কোনো এই কপটতা তার দ্বারা সম্ভব না, অর্থাৎ সরল বিশ্বাস ওই সাধুর প্রতি হয়ে যায়। অর্থাৎ বেশ ধারণ করলে আমাদের নিজেদের যে কুকর্ম পাপ, সেই পাপ ঢাকার জন্য অনেক সময় কি করি, সাধুর বেশ ধারণ করে। ওই সাধু হচ্ছে কপট। বললেন যে সুচিতা কি, সুচিতা শুধু বাইরের সুচিতা হলে হবে না, অন্তরটা শুচি হতে হবে, অন্তরটা শুচি হবে। যদি অন্তরে যদি সুচিতা না থাকে, শুধু বাইরের সুচিতায় কোনো কাজ হবে, বাইরের সুচিতায় কোনো কাজ হবে না। তো দেবরাজ ইন্দ্র তিনি কি করলেন, তিনি কপট মুনির বেশ ধারণ করলেন। কপট মুনির বেশ ধারণ করে সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে নিয়ে তিনি ছুটছেন। পেছন ওই সগরের যে 60,000 পুত্র, সেই 60,000 পুত্র ছুটছে। যেতে তিনি কি করলেন, তিনি পাতাল লোকে গিয়ে প্রবেশ করলেন অশ্বমেধ যজ্ঞের সেই অশ্বকে নিয়ে। পাতাল লোকে কপিল মুনি তিনি কি করছেন, তিনি তপস্যা করছেন। কপিল মুনির আশ্রমে সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে রেখে তিনি কি করলেন, তিনি লুকিয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র লুকিয়ে গেলেন। এই 60,000 পুত্র, সগরের 60,000 পুত্র যখন পাতাল লোকে গিয়ে উপস্থিত হলো, গিয়ে দেখছে যে তাদের অশ্বমেধ যজ্ঞের অশ্বটা ওই মুনির আশ্রমের মধ্যে। তখন ওই 60,000 পুত্র তারা চিন্তা করলো যে এখানে কপট মুনির বেশ ধারণ করে তপস্যা করছে, আর আমাদের অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে চুরি করে নিয়ে এসেছে। তাই তারা বলতে শুরু করলো, ওই কপিল মুনিকে বলতে শুরু করলো, তাকে মারো 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 বলে। তারা কি করলো, ইট পাটকেল ছুটতে শুরু করলো ওই কপিল মুনি তিনি ভগবানেরই এক অবতার হচ্ছেন কপিল মুনি। তো তিনি যখন তার ওই ইট পাটকেল যখন ছুটতে শুরু করলো, তখন কপিল মুনির যে ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে যখন তিনি ওই 60,000 পুত্রের দিকে তাকালেন, ওই কপিল মুনির ক্রোধের যে অনল, সেই ক্রোধের অনলে এই 60,000 পুত্র একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে।
60,000 পুত্র একদম ছাই হয়ে গেছে ওই কপিল মুনির প্রধান হলে, কিন্তু তারা তো পুরো ছাই হয়ে গেল, কিন্তু তাদের কিন্তু উদ্ধার হয় না, কারণ তাদের নিমিত্তে কোনো কার্য সম্পাদন করা হয় নাই। এবং সগর রাজের 60,000 পুত্র যখন ফেরত আসছে না এই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে নিয়ে, তখন সগর রাজের যে অন্য পুত্র অসামঞ্জস্য, সেই অসামঞ্জস্যকে পাঠালেন তাদেরকে খুঁজে বার করে দিলেন। অসামঞ্জস্য তিনি খুঁজতে 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 ওই কপিল মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে দেখতেও পেলেন। এদিকে ওই যে 60,000 বাই সেই 60,000 বাই তাদের তো উদ্ধার হয় নাই, তাদের এই অস্থি মজ্জা সেখানে স্তূপ আকারে পড়ে আছে। তখন তাদের যে অশরীরী আত্মা, এই তাদের ভাইকে দেখা মাত্রই তারা অশরীরী আত্মা বলতে শুরু করলো, হ্যাঁ ভাই, আমরা এখানে সবাই, আমরা এখানে তোমার 60,000 ভাই আমরা এখানে অবস্থান করছি, কিন্তু আমাদের উদ্ধার হয় নাই, আমাদের উদ্ধারের নিমিত্তে তুমি কোনো কার্য করে যাও। ওই অসামঞ্জস্য কি করলেন, তিনি গিয়ে ওই কপিল মুনির চরণে পড়ে গেলেন। যখন কপিল মুনির চরণে পড়ে গেলেন, তখন সময় কপিল মুনি বললেন যে তোমার এই যে 60,000 ভাই, সেই 60,000 ভাইয়ের যদি উদ্ধার যদি করতে হয়, তাহলে গঙ্গাকে এই ধরণীতে অবতরণ করতে হবে, গঙ্গা দেবীকে এই ধরণীতে অবতরণ করতে হবে। একমাত্র গঙ্গার পরশে, অর্থাৎ গঙ্গার স্পর্শে তাদের সকলের উদ্ধার হতে পারে। তার পূর্বে তুমি একটা কাজ করো, এই যে অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে নিয়ে যাও, যে আগে যজ্ঞ পূর্ণ করো, কারণ কোনো যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ যদি অপূর্ণ থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে, ধরণীর মধ্যে দুর্ভিক্ষ চলে আসে, দুর্দশা বিপদ চলে আসে। তাই আগে অশ্বমেধ যজ্ঞটা পূর্ণ করো। তিনি কি করলেন, সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটা নিয়ে আসলেন, এসে অশ্বমেধ যজ্ঞ আগে পূর্ণ করলেন। তিনি গঙ্গার আরাধনা শুরু করলেন। গঙ্গার আরাধনা করতে করতে তিনি তার দেহত্যাগ করলেন, কিন্তু গঙ্গাকে আর অবতরণ করাতে পারলেন না, অর্থাৎ গঙ্গাকে তিনি সন্তুষ্ট করতে পারলেন না। যখন গঙ্গাকে সন্তুষ্ট করতে পারলেন না, অসামঞ্জস্যের পুত্র হচ্ছে অংশুমান কি করলেন, অংশুমানও গঙ্গার আরাধনা করে গেলেন, ধ্যান করে গেলেন, কিন্তু তিনিও কি করতে পারলেন না, গঙ্গাকে প্রসন্ন করতে পারলেন না। অংশুমানের পুত্র হচ্ছে দিলীপও কি করলেন, তিনিও গঙ্গাকে ধ্যান করলেন, আরাধনা করলেন, তপস্যা করলেন, কিন্তু গঙ্গাকে সন্তুষ্ট করতে পারেন নাই। সেই দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ, দিলীপের পুত্র হচ্ছে ভাগীরথ। সেই ভাগীরথ কি করলেন, তিনি যখন গঙ্গার ধ্যান যখন করলেন, আরাধনা করলেন, তপস্যা করলেন, তপস্যা করে গঙ্গাকে প্রসন্ন করলেন, গঙ্গাদেবী তার সামনে এসে আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার সাথে সাথে ভাগীরথ তিনি কি করলেন, তিনি গঙ্গাদেবীর কাছে তার যে পিতৃপুরুষ, সেই 60,000 পিতৃপুরুষ, সেই পিতৃপুরুষের কথা বললেন, যে আমার 60,000 পিতৃপুরুষ তারা অশরীরী অবস্থা, অশরীরী আত্মা, অশরীরী ফাতাল লোকে কপিল মুনি আশ্রমে তারা আছেন, কিন্তু তাদের উদ্ধার হয় না। একমাত্র আপনি যদি এই জগতের মধ্যে অবতরণ করেন, তাহলে কী হবে, ওই 60,000 পিতৃপুরুষের উদ্ধার হবে। গঙ্গাদেবী তিনি বললেন যে আমি এই জগতে আবির্ভূত হব। আচ্ছা, গঙ্গাদেবী এখন কোথায় আছেন? বলছেন যে গঙ্গাদেবী আছেন সত্যলোকে, ব্রহ্মার কমণ্ডলের মধ্যে আছে। কমণ্ডলের মধ্যে কীভাবে অবস্থান করছেন, যে ভগবান যখন বামন অবতার ছিলেন, তখন বলি মহারাজের কাছে ভগবান কি চেয়েছিলেন, ত্রিপাদ ভূমি। এই যে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, তো বলি মহারাজ যে ত্রিপাদ ভূমির মধ্যে তিনি, অর্থাৎ তার একে চরণ দ্বারা নিজের যে 7 লোক, অতল, দ্বিতল, সুতল, তলাতল, মহাতল, তারপর ফাতাল, মানে এই যে 7 লোক, এক চরণ দ্বারা 7 লোক তিনি অধিকার করে নিয়েছিলেন। আর আরেক চরণ কি করেছিলেন, তিনি উপরের দিকে, অর্থাৎ ভুব স্ব মহ তপ সত্য, এই সত্যলোক স্পর্শ করে, ওই যে উপরের দিকে যে চরণটা গিয়েছিল, সেই সত্যলোককে অতিক্রম করে ভগবানের যে নখটা ওই কারণ সমুদ্রের মধ্যে গিয়ে, অর্থাৎ কারণ সমুদ্র, ওই যে সত্যলোকের উপরে হচ্ছে কারণ সমুদ্র, যেখানে ভগবান তিনি অনন্ত সজ্জায় শায়িত আছেন। ওই কারণ সমুদ্রের মধ্যে নখটাকে স্পর্শ করেছিল। এই কারণ সমুদ্রে যখন এই নখটা স্পর্শ করেছে, কারণ সমুদ্র থেকে গঙ্গা দেবী, হয়তো ভগবানের চরণ থেকে গঙ্গার কি
সৃষ্টি। আমরা বলি না ভগবানের, অর্থাৎ গঙ্গার আরেকটা নাম হচ্ছে বিষ্ণুপদী, অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণ, সেই চরণ থেকে এই গঙ্গাদেবী উৎপত্তি, তাকে বলা হয় বিষ্ণুপদী। ওই যে বামন অবতার, যখন ভগবান বামন অবতার হয়েছিলেন, তখন ওই যে চরণের যে নখ, যে নখের স্পর্শে কারণ সমুদ্র থেকে গঙ্গাদেবী তিনি নিচের দিকে ধাবিত হয়েছিলেন। তো গঙ্গার যে ব্যাগ, সেই ব্যাগ তো কেউ ধারণ করতে পারবে না। তো গঙ্গা কি করবে, একদম পাতাল স্পর্শ করে রসাতলে চলে যাবে। তাই ব্রহ্মা সত্যলোকে কি করেছিলেন, তার কমণ্ডলের মধ্যে ওই গঙ্গাকে ধারণ করে রেখেছিলেন। তাহলে গঙ্গা কোথায় আছেন? গঙ্গা আছেন ওই ব্রহ্মার কমণ্ডলের মধ্যে। তো ভগীরথের তপস্যায় গঙ্গাদেবী তিনি প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে বলতেন যে আমি যে এই জগতে অবতরণ করব, কিন্তু আমার ব্যাগ ধারণ করবে, আমার ব্যাগ ধারণ করার মতো তো থাকতে হবে একজন, কে ধারণ করতে পারবে? ভগীরথ চিন্তা করে গেল যে কিভাবে অর্থাৎ গঙ্গার ব্যাগ, সেই ব্যাগ ধারণ করবে এমন কাউকে কিভাবে খুঁজে বের করব। তিনি ভগবানের তপস্যা করলেন। ভগবানের তপস্যা করে তিনি জানতে পারলেন যে একমাত্র দেবাদিদেব মহাদেব তিনি গঙ্গার ব্যাগটাকে ধারণ করতে পারবেন। ভগীরথ কি করলেন, দেবাদিদেব মহাদেবের তিনি তপস্যা শুরু করলেন। যখন মহাদেবের তপস্যা শুরু করলেন, মহাদেব তো আশুতোষ, অল্পতে কি হয়ে যান, তুষ্ট হয়ে যান। এক বেল পাতাই মহাদেব তুষ্ট হয়ে যান, আশুতোষ। এই ভগীরথের তপস্যায় কি করলেন, তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। যখন প্রসন্ন হয়ে গেলেন, ভগীরথ বললেন যে আমার যে পিতৃপুরুষ 60,000 পিতৃপুরুষ, তারা অশরীর আত্মা রূপে তারা পাতালে অবস্থান করছেন। তো আমি গঙ্গার তপস্যা করেছিলাম, গঙ্গাদেবী তিনি রাজি হয়েছেন যে তিনি জগতে অবতরণ করবেন, কিন্তু গঙ্গাদেবীর যে ব্যাগ তো ধারণ করার মতো কেউ নেই। আপনি যদি রাজি হন, তাহলে গঙ্গাদেবী এই জগতের মধ্যে কি হবে, অবতরিত হবে। মহাদেব চিন্তা করলেন যে এই যে গঙ্গা হচ্ছে বিষ্ণুপদী, বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন। আমি এই গঙ্গাকে যদি আমার মস্তকে ধারণ করতে পারি, তাহলে আমার পরম সৌভাগ্য। তাছাড়া গঙ্গাদেবী এই যদি জগতে অবতরণ করেন, তাহলে এই জগতের যারা পাপী তাপী, তাদের যে পাপ, সেই পাপ থেকে মুক্ত হতে পারবে যদি গঙ্গায় গিয়ে স্নান করে। তাই তিনি কি করেন, তিনি রাজি হয়ে গেলেন এই জগতে অবতরণ করবেন। যখন তিনি রাজি হয়ে গেলেন, গঙ্গাদেবী তিনি কি করবেন, তিনি ভগীরথকে প্রশ্ন করেছিলেন যে ভগীরথ, তুমি যে বলছো যে আমি এই জগতে অবতরণ করব, আমি যখন এই জগতে অবতরণ করার ফলে এই জগতের যত পাপী তাপী আছে, সমস্ত পাপী তাপী কি করবে, তাদের সমস্ত পাপ আমার জলে গিয়ে কি করবে, বিসর্জন দিয়ে আসবে। এই যে পাপের ভার, এই পাপের ভার তো আমি সহ্য করতে পারবো না। তখন ভগীরথ গঙ্গাদেবীকে বলেছিলেন যে এই জগতের যত পাপী তাপী সবাই সমস্ত পাপ তোমার জলে গিয়ে বিসর্জন দিবে, কিন্তু যখন কোনো সাধু মহাত্মা যখন তোমার জলে গিয়ে স্নান করবে, স্নান করে যখন হরিবোল হরিবোল বলে যখন কীর্তন করবে, তখন তোমার সমস্ত পাপ তারা হরণ করে নিয়ে যাবে, অর্থাৎ সেখানে বিসর্জন দিবে। আর যখন সাধুর স্পর্শ পাবে, বৈষ্ণবের স্পর্শ পাবে, সেই স্পর্শ মাত্র তারা সমস্ত পাপ তারা হরণ করে নিয়ে যাবে। এবং গঙ্গাদেবী কি করবেন, তিনি ব্রহ্মার কমণ্ডল থেকে অবতরণ করবেন। সত্যলোকে গঙ্গাদেবী তিনি ব্রহ্মার কমণ্ডল থেকে তিনি নিচের দিকে অবতরিত হতে লাগলেন। যখন স্বর্গে আসলেন, স্বর্গে আসার পর গঙ্গার নাম হলো অলকানন্দা, অর্থাৎ স্বর্গে গঙ্গা হচ্ছেন অলকানন্দা। স্বর্গ থেকে পিতৃলোকে আসলেন, যখন পিতৃলোকে আসলেন তখন গঙ্গার নাম হলো বৈতরণী। যেমন শ্রাদ্ধের মধ্যে আমরা কি করি, ওই যে গাভী দান করি, কেন, ওই বৈতরণী পার হওয়ার জন্য। তা গাভীর লেজের মধ্যে ধরে কি করে, বৈতরণী পার হওয়ার জন্য। তাই পিতৃলোকে এসে গঙ্গার নাম হলো কি, বৈতরণী। পিতৃলোক থেকে গঙ্গা অবতরিত হলেন কোথায়, হিমালয়ে মহাদেবের জটার মধ্যে, অর্থাৎ মাথার মধ্যে গঙ্গা অবতরণ করলেন। যখন মাথার মধ্যে অবতরণ করলেন, এই মাথার মধ্যে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এই জটার মধ্যে এসে গঙ্গা কি হলেন, সমাহিত হয়ে গেলেন।
অর্থাৎ তিনি পরম আনন্দে সেই মহাদেবের জটার মধ্যে একদম সমাহিত হয়ে গেলেন। এখন ভাগীরথ তো পড়ে গেছেন সমস্যায়, গঙ্গাদেবী ওই মহাদেবের জটার মধ্যে সমাহিত, কিন্তু গঙ্গাদেবী তো জগতে আসতে হবে, তাই মহাদেবের কাছে গিয়ে আবার চরণে পড়ে গেলেন ভাগীরথ। তিনি কি করলেন, যখন চরণে পড়ে গেলেন তখন মহাদেব কি করলেন, তাদের জটা, এই জটাকে আমার মায়েরা কি করেন, যে চুলটাকে একদম একটু ফেঁসিয়ে, ওই জটাকে ফেঁসিয়ে একদম গঙ্গার সূক্ষ্ম দ্বারা তিনি হিমালয়ে অবতরণ করালেন। সেই হিমালয় থেকে গঙ্গা দেবী তিনি আসলেন ঋষিকেশ। হিমালয় থেকে কোথায় আসলেন? ঋষিকেশ। ঋষিকেশে যখন আসলেন, সেখানে ঋষিকেশে গঙ্গা দেবী যখন আসে তো ভাগীরথ আগে আগে কীর্তন করে যাচ্ছেন আর গঙ্গা দেবী পেছন পেছন তিনি যাচ্ছেন। এখানে এসে দেখছেন যে জন্নু মুনি নামে একজন মুনি, তিনি কী করছেন, ভগবানের পূজা অর্চনা করছেন। তো তিনি যে পূজা অর্চনা করছেন, অর্থাৎ তিনি ভগবানের অর্চনা করছেন, তার যে উপাচার অর্থাৎ পূজার যে উপাচার তিনি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। গঙ্গা দেবী কী করছেন, তিনি জন্নু মুনির সেই ভগবানের যে পূজার উপাচার, সেই উপাচার গঙ্গা দেবী তিনি বাসিয়ে নিয়ে যাচ্ছেন। জন্নু মুনি ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে তিনি গঙ্গা দেবীকে বলছেন, গঙ্গা তুমি খুব চঞ্চলা। তাই তিনি কী করছেন, তার অঞ্জলির মধ্যে অর্থাৎ এই হাতের অঞ্জলির মধ্যে গঙ্গাকে নিয়ে তিনি গ্রহণ করে নিলেন, তিনি মুখ দিয়ে গঙ্গাকে গ্রহণ করে নিলেন। এমন তো ভগীরথ আবার সমস্যায় পড়ে গেল। ভগীরথ কী করলেন, এই জন্মুমুনির চরণে এসে পড়ে গেলেন। তিনি তার পিতৃপুরুষের বৃত্তান্ত বললেন। যখন বৃত্তান্ত বললেন তখন জন্মুমুনি চিন্তা করলেন যে আমি গঙ্গাকে গ্রহণ করে নিলাম, গঙ্গাকে তো অবতরণ করতে হবে। এত তপস্যা করে গঙ্গা দেবীকে এই জগতে নিয়ে এসেছে ভগীরথ, কীভাবে অবতরিত করবেন? তাই তিনি কী করলেন, তাদের জানু, এই জানু কেটে কী করলেন, গঙ্গাকে আবার তিনি অবতরণ করালেন। এই জন্য গঙ্গার একটা নাম হচ্ছে জাহ্নবী, অর্থাৎ জন্নুমণির জানু থেকে আবার গঙ্গার উৎপত্তি হলো। তাই কি হলো, গঙ্গার আরেকটা নাম হলো জাহ্নবী, অর্থাৎ জন্নুমণির পুত্রী রূপে তিনি কী করলেন, অবতরণ করলেন। গঙ্গাকে তিনি গ্রহণ করে নিয়ে গিয়েছিলেন। দেখেন, এই যে গঙ্গা তিনি গ্রহণ করেছেন, আবার মুখ দিয়ে তিনি কী করতে পারতেন, বের করতে পারতেন, কিন্তু মুখ দিয়ে যদি বের করতেন তাহলে এটা গমন হয়ে যেত। অর্থাৎ কোনো কিছু গ্রহণ করে যদি মুখ দিয়ে বের হয় সেটা কি বমি হয়ে যায়, এটা আর পবিত্রতা থাকে না। তাই তিনি কী করলেন, তার জানু কেটে গঙ্গাকে আবার জগতে অবতরণ করা হলো। তাই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। সেই ঋষিকেশ থেকে গেলেন হরিদ্রায়। হরিদ্রায় গেলেন গঙ্গা। হরিদ্রায় যখন গেলেন, হরিদ্রার গঙ্গা তিনি কিন্তু পরীক্ষিত মহারাজ কী করেছিলেন, সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। হরিদ্বার থেকে গেলেন এই ত্রিবেণী। ত্রিবেণী কোথায়? অর্থাৎ তিনটা নদীর সঙ্গম, যেখানে সরস্বতী এবং যমুনার সাথে গিয়ে করলেন গঙ্গা মিলিত হলেন। ওই যে তিন নদীর সঙ্গম, তাই তাকে বলা হয় ত্রিবেণী। যেখানে গিয়ে অনেকেই কী করেন, আমাদের ওই যে পিতৃপুরুষের সেই অস্থি মানে আমরা সেখানে বিসর্জন দেওয়া হয়। সেই ত্রিবেণী থেকে গঙ্গা দেবী গিয়ে সাগরে গিয়ে পতিত হলেন। যেখানে সাগরে পতিত হলেন সেটাই, সেই সাগরের নাম হলো গঙ্গাসাগর। সেই সাগর হয়ে কোথায় গেলেন, পাতালে গেলেন। পাতালে গিয়ে ওই যে কপিল মুনির যে আশ্রম, আশ্রমে গিয়ে ওই সাগরের যে 60,000 পুত্র, সেই 60,000 পুত্রের যে অস্থি মজ্জা সকলকে ধুয়ে, অর্থাৎ সকলকে একদম ধুয়ে দিলেন। আর যখন গঙ্গার পরশ পেলেন তখন 60,000 পুত্র, সেই সকলের 60,000 পুত্র, তারা সকলেই চতুর্ভুজ রূপ ধারণ করে তারা সকলেই বৈকুণ্ঠে গমন করলেন। যে কোনো কারণে যদি তাদের উদ্ধার না হয়, গঙ্গার পরশে যেন তাদের উদ্ধার হয়ে যায়, যাতে গঙ্গার পরশে উদ্ধার হয়ে যায়। যেহেতু গীতা পাঠ, গীতায় তো প্রবেশ করতে হবে, দিনের অবস্থা ভালো না। শ্রীমদ্ ভগবদ্ গীতা।